হ্যালো এভরিওয়ান। তো আজকেও চলে এসেছি সব আজকের সবজি তুলে নেব বাগানের। তার আগে আমার বাগানের ফুলগুলো দেখুন। তো কেমন লাগছে আমার ফুলগুলো অবশ্যই জানাবেন সবাই। এখানে পিটুনিয়া প্রচুর হচ্ছে, প্রচুর চারা লাগানো আছে, আর গাঁদা তো প্রচুর ফুটেইছে। তো ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এদিক থেকে আমার সবজি বাগান শুরু। তো আজকেও দেখা যাক কি কি সবজি আছে, সমস্ত সবজি তুলে নেব। তার আগে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন আমাদের যে ভুট্টা গাছটা হয়েছিল কত লম্বা হয়ে গেছে, আর ভুট্টা গাছে ভুট্টা ধরেছে। তো এটা কিন্তু ভীষণ একটা সারপ্রাইজের ব্যাপার। আমরা তো ভীষণ খুশি হয়েছি দেখে, এত সুন্দর এটা হেলদি হয়েছে গাছটা, আর ফলও ধরে গেছে তাড়াতাড়ি। তো আপনারাও এটার জন্য একটা লাইক করে দেবেন ভালো লাগলে। এখানে আমার বাঁধাকপি ফুলকপি গাছ বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। এটা হচ্ছে কি ফুলকপি, এখানেও ফুলকপি গাছ রয়েছে। এই যে বাঁধাকপি গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, এক একটা ফুলের মতো। তো বেশ বড় বড় কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে কি ফুলকপি, আর ফুলকপি ধরতেও শুরু করে দিয়েছে অলরেডি। এখানে শুরুতেই দেখো কি সুন্দর সুন্দর সব বেগুন ধরেছে, দুদিকে দুটো অন্যরকম বেগুন। এখানে দুটো একদম নতুন ছোট্ট গাছ, তাতেই দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে। তো দেখেও কিন্তু এটা খুব শান্তি লাগে। তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। তো চলুন এবার বেগুন তুলতে শুরু করি। প্রথমে বেগুন দিয়েই আজকে হারভেস্ট শুরু করছি। তো এই যে প্রথমে একটা বেগুন, এটা কেটে তুলে নিচ্ছি। তো মা আজকে ব্যস্ততার কারণে বাগানে আসার এখনো সময় পায়নি, তো মা নিশ্চয়ই আসবে ফাঁকা পেলে। তার আগে আমি সব হারভেস্ট করে নিচ্ছি। তো আজকে এই যে ফার্স্ট টাইম কিন্তু এই বছরে এই যে ডিম বেগুন ধরেছে, এই ডিম বেগুনও কিন্তু তুলে নিচ্ছি। তো ডিম বেগুনটা কাটা থাকে, তাই একটু সাবধানে তুলে নিতে হয়। এই সাইডেও রয়েছে ডিম বেগুন, তো এটাও তুলে নিচ্ছি। আর একটা আছে ছোট, তো এটা থাকবে। আর এই যে দুটো তুলে নিলাম। ডিম বেগুনটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এই বেগুনটাও আজকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর অপূর্ব হয়েছে, খুব ছোট্ট একটা গাছে, এটা প্রথম ফল এই গাছের। তো আজকে তুলে নিলাম। তো অবশ্যই জানাবেন আমাদের বেগুনে এই হারভেস্টগুলো কেমন লাগছে। এরপরে আবার দেখব প্রচুর বেগুন গাছ রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির বেগুন গাছ। তো এবার অন্য ভ্যারাইটির একটা তুলে নিচ্ছি। তো এখানে প্রচুর বেগুন ধরে আছে, তো এই বেগুনগুলো আজকে তুলে নিচ্ছি। একেবারে দেখুন মাটির মধ্যে হয়েছে, একদম ভেতরে, সেটাও তুলে নিচ্ছি। মাটিতে লেগে আছে বলতে গেলে। তো তুলে নিলাম বেগুন। এবার দেখুন আমাদের বাগানে একটা খুবই ছোট্ট লাউ হয়েছে। তো লাউটা কিন্তু বেশ ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু সাইজটা বেশি বড় হয়নি, কারণ খুব ভালো এটা সার পায়নি, এই জন্য এটা কিন্তু ছোট হয়েছে। তো আজকে এই লাউটাও কিন্তু আমি তুলে নেব। ছোট কিন্তু এটা কিন্তু খাওয়া সম্ভব। এই যে ছোট্ট লাউ তুলে নিলাম। তো এই যে একদমই ছোট্ট একটা লাউ হয়েছে, এটা কিন্তু এর থেকে আর বড় হবে না, প্রায় শক্ত হয়ে যাচ্ছে, তাই জন্য আমি কিন্তু শক্ত হবার আগেই এটা তুলে নিলাম। তো এবার কিন্তু চলে এসেছি শাক তুলতে। তো এবার দেখো আমাদের বাগানে এই প্রথম রাই শাক হয়েছে। এবার রাই শাকের বীজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না শুরুতে,
তো সর্ষে শাকের সঙ্গে কিন্তু মিক্স হয়ে গেছিলো, তাই বোঝা যাচ্ছিল না, যেহেতু দুটো বীজ প্রায় একই রকমেরই। শুধু রাই সর্ষের যে বীজ সেটা একটুখানি ছোট হয়, তবু বুঝতে অসুবিধা হচ্ছিল বলে মা কিন্তু বীজগুলো লাগাতে পারেনি। তো এবার ফাইনালি শাক হওয়ার পর বুঝতে পারা গেছে যে একসঙ্গে মিক্স করা ছিল। তো এবার এই প্রথমবার এই বছরের এই সিজনে প্রথমবার আজকে রাই শাক তুলে নেব। যারা যারা রাই শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আমি কিন্তু পার্সোনালি রাই শাক খেতে ভীষণ ভালোবাসি, তাই রাই শাকের পাতাগুলো তুলে নিচ্ছি। গাছগুলো থাকলে আবার বীজ হবে সেগুলোতে, তাই পুরো গাছটা কিন্তু তুলছি না। এই যেরকম করে বেশ কিছু পাতা তুলে নিচ্ছি। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পাতাগুলো এখনও কিন্তু অনেকটাই নরম আছে। তুলবো এখানে শীষ পালং আমি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা যারা যারা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই। তো এখানে পালং শাক, কচি পালং শাক যখন ছিল তখন তো আপনাদের ভিডিও দেখিয়েছি। এবার বেশ কিছু গাছ রেখে দেওয়া হয়েছিল শীষ পালংয়ের জন্য, বা পালং ডাটা যে নামেই চেনেন আপনারা। তো এগুলো কিন্তু এবার তুলে ফেলছি। তো এগুলো খাওয়ার মতো সুন্দর হয়ে গেছে সাইজ। তো সব গাছ আজকে তুলে নেব। আবার এই জায়গাটা ফাঁকা করে আবার নতুন করে কিন্তু বীজ ফেললেই আবার খুব তাড়াতাড়ি বেশ কয়েকদিনের মধ্যেই আবার শাক রেডি হয়ে যাবে, নতুন করে পালং শাক আবার খেতে পারবো। তো বছরে কিন্তু বেশ কয়েকবার এই পালং শাক আপনারা করতে পারবেন। একেবারে বর্ষাকাল অবধি কিন্তু ভীষণ সুন্দরভাবে এই পালং শাক হতে থাকে। এই যে তুলে নিয়েছি, প্রচুর শাক তুলে নিলাম। এই যে এখানেও একটা খুব সুন্দর গাছ আছে, এই যে এটাও তুলে নিলাম। যারা যারা পালং শাক খেতে ভালোবাসো, বিশেষ করে এই যে শীষ পালং, তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে কি সুন্দর, একদম খুবই হেলদি কতগুলো পালং শাক তুলে নিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই যে দেখুন, চেরি টমেটো কিন্তু প্রচুর হতে শুরু করেছে, একদম থোকা থোকা গাছ। তো আমি এই যে চেরি টমেটো তুলতে শুরু করলাম, প্রচুর হয়ে গেছে অলরেডি, আরও গাছে ধরতে শুরু করেছে, কেবলই পাকতে শুরু করেছে। তো সে আপনারা এরপরে প্রচুর দেখতে পারবেন, আমাদের বাগান ভর্তি একদম টমেটো। তো আমি কিন্তু কাঁচা পাকা টমেটোই তুলে নিলাম, আরও আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো। তো এই যেখানেও রয়েছে বেশ কিছু চেরি টমেটো। তো চেরি টমেটো কিন্তু একবার বাগানে থাকলে আপনাদেরকে আর বারবার লাগাতেই হবে না, এগুলো আপনার থেকেই বীজ করে প্রতি বছর হতেই থাকে। তো এখানে কিন্তু চেরি টমেটোর সাথে প্রচুর রসুন আর পেঁয়াজ গাছও আছে, দেশি ভ্যারাইটির। তো এই যে তুলে নিয়েছি চেরি টমেটো। তো এখানে অলরেডি অনেক কিছু তুলে ফেলেছি। তো আমি এবার তুলে নিচ্ছি লেটুস। তো পুরো গাছটা একসঙ্গে তুলে নিচ্ছি, শুধু গোড়াটা রেখে দেবো, আবার কিন্তু 2-1 দিনের মধ্যেই ভর্তি হয়ে যাবে। এই যে কি সুন্দর লেটুস, কারা কারা লেটুস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু লেটুস ভীষণ সুন্দর হয়েছে বাগানে। তো আজকে অনেকগুলো পাতা তুলে নিলাম।
এটা স্যালাড হিসেবে খাবো। এখানে আরেকটা গাছ আছে, এটাও তুলে নিচ্ছি। এই যে অনেক লেটুস, তো এই যে তুলে নিলাম। তো প্রচুর শাকসবজি, সবুজ শাকসবজি অর্গানিক তুলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই। আর এখানে কিন্তু প্রচুর টমেটো গাছ হয়েছে, এগুলো হচ্ছে গিয়ে বড় বড় টমেটো। আর এখানে রয়েছে চেরি টমেটো, এই যেখানে দুটো পাকতেও শুরু করেছে, তো এই দুটোও তুলে নেব। আরও প্রচুর ফল এখনো হবে। তো এই যে আজকের মতো হারভেস্ট, এগুলোই প্রচুর সবজি তুলে নিয়েছি। তো এই যে কত শাক সবজি আমার হাত ভর্তি করে নিয়েছি, দুটো ঝুড়ি এখানে সামনে ভর্তি সবজিতে। তো এই যে এটা হচ্ছে কি লেটাস, এগুলো হচ্ছে শীষ পালং। আর এখানে এক ঝুড়ি ভর্তি রয়েছে রাই শাক। আর এখানে রয়েছে বেগুন, 3 ধরনের বেগুন, টমেটো, লাউ। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে একটা স্ট্রবেরি হয়েছে, 2-1টা স্ট্রবেরি, এগুলোই কিন্তু তুলে নিচ্ছি।